রসুলের কাছে যায় তওবা করলে রসুল যদি তওবার পক্ষে সাক্ষী দেয় আমাদের গুনাহকে, ঠিক ওলিদের দরবারে আইসা যদি কেউ আল্লাহর কাছে তওবা করে আর ওলি যদি আপনাকে ওই তওবার জন্য সুপারিশ করে, আল্লাহ হে তওবা কইছে রে মাফ করে দেন, আল্লাহ কয় তোমারও কি করে দিমু। আমি কি কোরআনের বাইরে গেছিলাম না ভিতরে আছি? এখনো হাদিসে যাই নাই যে হাদিস আমি বর্ণনা করছি। হাদিসটি হচ্ছে জামে তিরমিজিতে। কোথায়? হাদিসের আরবি শব্দ হলো ইয়াশফাউ ইনদাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে তিন শ্রেণী মানুষের জন্য সুপারিশ করতে পারবে। কয় শ্রেণী? কিতাঙ্গ কোনটা হুজুররা কি কয়? হাসরের ময়দানে কারো সুপারিশ করার ক্ষমতা নাই। আল্লাহ যার ইচ্ছা জাহান্নামে দিব, যার ইচ্ছা। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়া বললাম তোর আল্লাহ জাহান্নামের অধীন ছাড়া আর কিচ্ছু নাই, আর আমার নবীরে আল্লাহ জান্নাত দান কইরা দিছে। জাহান্নাম আল্লাহর অধীনে আছে। কার অধীনে? আল্লাহর অধীনে। কেন আছে? আমার আল্লাহ কয় হাবিব ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো আমি হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছি জগৎ সমূহের রব, আপনি হচ্ছেন জগৎ সমূহের রহমত। আপনার অধীনে যদি জাহান্নাম দিয়া দেই, আপনি রহমত দিয়া উম্মতের মায়ায় আপনি পুরা জাহান্নামকে জান্নাত বানায়া দিবেন। এই জন্য নবীর কি দেয় না, কিন্তু জান্নাত দিয়া লাইছে কারে? নবীকে দিয়ে দিয়েছেন জান্নাত। এই জন্য ইয়াশফাউ ইনদাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা। সালাসা মানে তিন। ইয়াশফাউ সুপারিশ করবে কিয়ামতের ময়দানে তিন শ্রেণী। কয় শ্রেণী? এক শ্রেণী হচ্ছেন কারা? নবীগণ। কারা? দ্বিতীয় শ্রেণী হচ্ছেন যারা শহীদ, তারা সুপারিশ করবে। এবং তৃতীয় শ্রেণী হচ্ছেন যারা আল্লাহ ওয়ালা হক্কানি আলেম, তারা সুপারিশ করবে। এখন কেউ যদি প্রশ্ন করে রে হাদিসে তো আলেমের কথা নাই। অবশ্যই আছে। আল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। আল আম্বিয়া নবীগণ, সুম্মাল উলামা আলেমগণ, ওয়াশুহাদা শহীদগণ। এবার আমি বলবো আমাদের দেশে যে হুজুররা আছে, হুজুররা আলেম না। তারা কি? আমিও আলেম না। আলেম কাকে বলে আগে জেনে নেন। নবী ব্যাখ্যা করেন আল ইলমানু ইলমুন ফিল কলবি ফাযালিকা ইলমুন নাফিউ ওয়া ইলমু আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনি আদম। নবী বলেন আমি ইলম রেখেছি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার ইলম রেখেছি। একটি ইলম জবান দিয়ে বলা যায়, ওয়াজ কইরা ভাত খাওয়া যায়, মাদ্রাসায় শিক্ষকতা কইরা ভাত খাওয়া যায়, আর কাজীগিরি করা যায়, ইমামতি করা যায়, দাওয়াত খাওয়া যায়। কিন্তু এই ইলম দিয়ে মানুষ জাহান্নামের আগুনতে বাঁচতে পারবে না। আরেকটা ইলম আছে কলবি ইলম। ওই ইলম যদি অর্জন করা হয়, ওই মানুষটাই মানুষ হয়ে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রকৃত আলেম ওই ব্যক্তি যিনি ইলমে লিসানি, ইলমে জবানি, ইলমে কলব দুই প্রকার ইলম অর্জন করতে পারে। আমার নবী বলে তিনি প্রকৃত আল্লাহ ওয়ালা, অন্য কেউ নয়। সুবহানাল্লাহ। কোন? তাহলে আমরা যার পিছে নামাজ পড়ি উনি কি দোনো প্রকারের আলেম কিনা? কয় প্রকারের? কিতাবের আলেম। কিসের আলেম? এবার প্রশ্ন করতে পারেন হুজুর মাদ্রাসায় পড়লে একটি আলেম পাওয়া যায়, কামেল পাস করলে আলেম পাওয়া যায়? আমি বলবো না। কামেল পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়, আরবি পড়া যায়, আরবির ইসলামী শরিয়া আইন জানা যায়। ঠিক না ভাই? ঠিক। ইসলামী শরীয়তের আইন জানা যায়, কিন্তু মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায় না। এজন্য রুমি বলেন আলেম বাতেন হামসু মুস্কা, আলেম জাকির হামসু শির, আলেম বাতেন হামসু মুস্কা, আলেম জাকির হামসু শির, কাইবুয়াদ বেশিরি মুস্কা, কাইবুয়াদ বেফিরে ফির। সুবহানাল্লাহ। আমরা শাখার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাওয়া যায়, কওমি মাদ্রাসায় পাওয়া যায়। আরেকটা ইলম কোথায় পাওয়া যায়? এই ব্যাপারে বলা হচ্ছেন ওই ইলমটি একমাত্র ওলিদের দরবারে পাওয়া যায়। কার দরবারে? ওই ইলমের ব্যাপারে বিশ্ববিখ্যাত মিশকাতুশ শরাহ, মিরকাতুল মাফাতিহ লিশরহ মিশকাতুল মাসাবি, আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল বারি
মদিনার কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে লিখেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফসাকা। কোন ব্যক্তি যদি ইলমে শরীয়ত অর্জন করলো, ইলমে শরীয়তের আইন করলো, মানে কামেল পাস করলো, মুফতি হইল, মুহাদ্দিস হইল, কিন্তু খোদার কসম ওই ব্যক্তি ইলমে তাসাউফ অর্জন করলো না, সেই ব্যক্তি হচ্ছেন জান্দিক। সে ব্যক্তি কি? জান্দিক। মানে পাঁচেক বলছেন। আবার কি বলছেন? মানে ইলমে শরীয়ত অর্জন করলো, ইলমে তরিকত, সে কি? পাঁচেক। এবার বলা হলো ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহু ফাকাদ তাজান্দিক। যে ব্যক্তি শুধু ইলমে তাসাউফ অর্জন করলো, তরিকত অর্জন করলো, কিন্তু ইলমে শরীয়ত মানলো না, ওই ব্যক্তি জান্দিক। এবারে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে প্রকৃত পক্ষে কে আসল আলেম? আমার নবী বলে, ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। যেই ব্যক্তি দুইটা ইলম পরিপূর্ণ অর্জন করেছে, সেই ব্যক্তি হচ্ছেন মুহাক্কিক আলেম। এখন আমরা যাদের পিছনে নামাজ পড়ি তারা হচ্ছে এই হাদিসের ভাষায় পাসেক। তারা কি? তো পাসেকের পিছনে কি নামাজ হয়? কারণ সে তো তরিকত জানে না। সে আবার বললে কি কয়, তরিকত তরিকত এটা নাই ইসলামে, এটা কিও নাই। আরে বেয়াদব, তুই জন্ম হইছ তরিকত দিয়ে, জন্মটাই কি? তরিকত দিয়ে। তুই মুসলমান হইছ আজকে বাবা শাহজালাল মুজাররাদি দিয়ে, ঠিক না বেটি? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দিয়ে তুই আজকে মুসলমান হইছ, শাহ কোরআন রহমাতুল্লাহ আলাইহি দিয়ে তুই আজকে মুসলমান হচ্ছ, খাজা গরিবে নওয়াজ দিয়ে, ঠিক না বেটি? তো তুমি কাকে বলছ যেটা? তাহলে আজকের মূল কথা ছিল তওবা। কি ছিল? তাহলে তওবার দরজা খোলা আছে না নাই? তাহলে তওবা করতে হবে কি মসজিদের হুজুরের কাছে না ওলির কাছে? হুজুর নিজে তো গুনায় বাঁচে না, হুজুর নিজে দোয়া করলে কি হয় না? তাই আমি বললাম, হুজুর আমরা তো সবচেয়ে বেশি আমল করেন, তাহাজ্জুদ করেন, ইশরাক করেন, আউয়াবিন করেন, সব করেন, তা আপনারা দোয়া কাজ হয় না কেন? কয় আমরা মুস্তাবাদ দোয়া না। আমি কই মুস্তাবাদ দোয়া মানে কি? আমি তো বুঝে জিজ্ঞেস করি। কয় আল্লাহর কিছু মাহবুব মানুষ আছে, তারা বেশে বসে বালা না, কিন্তু তারা দোয়া করলে আল্লাহ 80% কবুল করে। হ্যাঁ, স্বীকার গেছে, হ্যাঁ দোয়া কি হবে না? তাহলে এই মোল্লার রান খাওয়ান কে রে? এত বালা বালা খাওয়ান কোন আশায়? এই মোল্লায় আরো 14 গোষ্ঠী ঠেল্লা নিব কই? দোজখ নিব। কই নিব? কেন নিব দোজখে? কারণ আমার রেলগাড়ির ড্রাইভারের ঝামেলা আছে, ড্রাইভার উল্টা পাল্টা চালাই আমার লইয়া যাইব কই? কিন্তু যদি একজন একটা কথা বলে শেষ, নবীজির যে মসজিদে নববী ছিল সেটা ছিল খাজুর গাছের গাছ দিয়া খুঁটি, উপরে ছিল খাজুর পাতার ছানি, কিন্তু ইমামটা ছিলেন কে? ইমামুল মুরসালিন। ইমামুল, যিনি জান্নাতের মালিক, যিনি কুল কায়নাতের মুসল্লি ছিল কারা? তারাও জান্নাতি। তারাও কি? দুই একটা ছাড়া, কিছু মুনাফিক তো থাকবে। ওবাই, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এরকম উবাই মুনাফিকও দুই একটা কি, কিন্তু বেশিরভাগে ছিল কি? জান্নাতি। এখন আমার ইমাম সাহেব জাহান্নামী, আমি মুসল্লিও জাহান্নামী, গড় গড়ে আসল সালে আসল্লা যাবো জান্নাতে, নাকি না জাহান্নামে? জাহান্নামে। এই জন্য ইমামকে আগে যাচাই করতে হবে, ইমান কি বেতনভুক্ত ইমাম নাকি বেতন ছাড়া ইমাম। যদি বলেন হুজুর আপনি কয়টিয়া হইলে সাক্ষী করবেন, হুজুর যদি বলে 10,000 আর পিছা নামাজ হবে না, গেছে। আর হুজুর যদি বলে আমি ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর জন্য এখানে নামাজ পড়াবো, আমার সংসারের দিকে আপনারা একটু তাকাইয়েন, একটু কৌশল করে কি বলবো, আমার সংসারের দিকে আপনারা একটু বাঁচলো, কিন্তু পুরা বাঁচতে পারবো না। কিন্তু ইমাম হওয়ার নিয়ম হচ্ছে ওই ব্যক্তি যিনি বাইতুল মুকাররমের খতিব হবে, তিনি হইতে হবে দেশের প্রেসিডেন্ট, তিনি হইতে হবে কি ইসলামী আইন থাকলে আর প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান হতে হবে কি, প্রত্যেক ইউনিয়নে যে কেন্দ্রীয় বড় মসজিদ এটার ইমাম। তখন কি হবে? তারা বেতন নিবে না, তারা প্রজাদেরকে সত্যি ইসলাম প্রচার করতে। এখন আপনি আমার 10 টাকা চান্দা দিয়ে রাখছেন, আমরা তাইলে কবেন হুজুর প্রতি মাসে 10 টাকা বেতন দেই, এটা অপরিষ্কার কে? আপনি দেখলেন না চোখে? এখন কি আমি বাদশা না আমি গোলাম? তো গোলামের পিছে বাদশার নামাজ হবে না। এই জন্য কন্ট্রাক্টর ইমামের পিছে কি হবে না। আর তারা তো তরিকত বুঝে না। তরিকত কি কোরআনে নাই? কোরআনের তরিকতের ভাষা হইছে মিনহাজ। কি হাজ?
মিনহাজ নামে তরিকতে কোরআনে আইছে তরিকত। আল্লাহ যেন আমাদেরকে তাওবা করার তৌফিক দান করে, সবাই বলে আমিন।